বিধাতা কি করিলে আমায় কেন হেন দুঃখ দিলে আমায় মরণ দিলে কেন মা আদিপতি ধরে হারাইলে যদি একদিন পুত্র দিলে সেহ বিধি কেড়ে দিলে মা হাইরে তোর চোখে পড়ে ওরে এই মহাযুদ্ধে কেন করতে কেন ভাই ভাই করলি যুদ্ধ কেন ভাই ভাই করলি যুদ্ধ ঘটল ঘট যে মায়ের কাঁদ এই জগতে দিব দুধার বইয়ের কাদর রে আর ঘরের পরিবারের কাদ এই ঘরের পরিবারের কাদ কয়েকদিন পরে থাকে না গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদিয়া জনম দুঃখী মা এই বিধি আমার কেন বাদশা দিল করি কি বিধি আমার
রে বড়িমা সেই আচ্ছা আচ্ছা বদে শ্মশানে যে দিনে আর ভাই তাই খোল করবাল দিয়ে আর এই মুখে হরিবল বলে আচ্ছা ভাই খোল করবাল দিয়ে চমৎকার এই মুখে হরিবল বলে বড়িমা শুয়াইবে ঠিকা রে আর বদে ভেষ আমি সকলের অভিনয় আপনাদের মহামন্ত্রে যিনি ছবির অভিনয় করে ধরে এই হলে শিল্পী হ্যাঁ আমি চাই ওই করবরা ধ্বংস হয়ে যাও। কীর্তিবারের দর্শক মন্ডলী, কীর্তিবারের দর্শক মন্ডলী, সেটা আমি তাদের ধ্বংস চাইছি। আমি তো দুর্যোধনের মামা, আমি তো তাদের মুখী রং করছি, তাহলে আমি কেন তাদের ধ্বংস চাইছি? এই করুণ কাহিনীকে আপনারা শুনতে চান? এই করুণ কাহিনীকে আপনারা শুনতে চান? মাননীয় দর্শক মন্ডলী, না ওই দুর্যোধনের মতো আমরাও ছিলাম এক সভায়। একদিন ধৃতরাষ্ট্রের দল, ওই মহাময় বিশ্বের দল আমাদের বন্দী করলো অন্তঃপুর কারাগারে। প্রতিদিন এই দলের খাবার দিত, সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেলাম।
ওর সহায় করবো, মনে হয় কাল করবো। তখন আমাদের পিতা বলল, সুপুত্র এভাবে তো সবাই করা যাবো, যে কোনো একজনকে বেঁধে থাকতে হবে, যে নিতে পারবে প্রতিশোধ। আমি নিলাম সেই দায়িত্ব, আমি নিলাম সেই দায়িত্ব। চোখের সামনে আমার ভাই, আমার পিতা আমি চোখে জল মুছে নিলাম আর প্রতিজ্ঞা করলাম, পিতার হস্তি দিয়ে তৈরি করলাম সেই পাশা, যে পাশা জড়াই ছিল দ্রৌপদীর বস্ত্র হরণ, যে পাশা জড়াই ছিল ওর বংশের ধ্বংস, যে পাশা জড়াই ছিল কুরুক্ষেত্রের যুবরাজ দুর্যোধন আর দুর্যোধনের ভূমিকায় অপরাধ মহাপাচ্ছি সমিত করে ফেলে কুমার যোগী
গুরুদেব দ্রোণাচার্য আর ধৃষ্টদ্যুম্নের হবে পরাজিত হয়ে গেল, তাহলে আমি কুরুক্ষেত্র যুদ্ধে লাভ করতে পারবো না। আগামীকালকে হবে আমার সেনাপতি। আমরা বলছিলাম কি আগামীকাল সেনাপতি হবে আমাদের ভাই মনে রেখো, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যতক্ষণ ভারী অর্জন থাকবে আমরা কিছুতেই ওই কুরুক্ষেত্রের যুদ্ধে লাভ করতে পারবো না। তাই আমি ঠিক করেছি আগামীকাল সেনাপতি হবে আমার আমরা শপথ মেয়ে নাকি সেই অঙ্গরাজ কর্ণকে। এই সেনাপতি হইবার হে, ভাই এই সেনাপতি হইবার ও যে পিতা তার অধীর আর মাতা তার এরধে এই সেনাপতি হইবার হে, ভাই সেনাপতি ভূমিকায় যদি আপনাদের আরো সুসজ্জিত মহান মঞ্চে সৌমিত্র অভিনয় করে দেখাবে, এইটি হবে আপনার আমার সকলের অতি সুপরিচিত সুনাম ভদ্র জনপ্রিয় সুবিখ্যাত বিদেশি ভ্রমণকারী চলতি মৌসুমের সর্বশ্রেষ্ঠ ইউটিউবার ওস্তাদ কার্তিক কর্মকার।
মহারাজের জয় হোক, পরমেশ্বরের জয় হোক। কি জন্য আমায় ডেকেছো তুমি জানো মিত্র? আজ আমি অসহায়, আজ আমি নিরুপায়। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যাদের উপর আমি ভরসা করেছিলাম, ওই গুরুদেব দ্রোণাচার্য আজ কৃষ্ণ দুগ্ধের হাতে পরাজিত হয়ে গেল। তাহলে আমি কি এই গৌরব বংশের রাজসেনাপতি পাবো না? আগামীকালকে হবে আমাদের সেনাপতি। তাই আমি ঠিক করেছি আগামীকাল গৌরবের সেনাপতি হবে আমার মিত্র বন্ধু। আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না বন্ধু, আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না। আমিও তোমায় কথা দিলাম বন্ধু, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের মস্তক এনে আমি তোমার তুমি ভাবকালে কোথায় চলেছো? অন্তর্জামিনী আপনি সকলে জানেন প্রভু, আগামীকাল আমি গৌরবের সেনাপতি নিযুক্ত হয়েছি। তাই প্রভাবকালে আমি সূর্য বন্দনায় চলেছি। তুমি অধর্মের পথ ছেড়ে দিয়ে ধর্মের পথে এসো। তুমি পাণ্ডব শিবির দাও বন্ধ না যাবো না, আমি কিছুতে পাণ্ডব শিবির যেতে পারবো না। যাবোই, আপনি ফিরে যান প্রভু, আপনি ফিরে যান। প্রভাবকালে দাঁড়িয়ে আমি এখানে সূর্য বন্দনা করবো। ও সূর্য দেবতাই নমঃ, ও সূর্য দেবতাই নমঃ, ও সূর্য দেবতাই নমঃ। কর্ণ বলে ডাকে ভাতকালে, এটা কোনো নারীর কণ্ঠস্বর। তাহলে বুঝি কেউ কোনো বিপদে পড়লো? না না না, সে তুমি বাঁচায়। আরেকটিবার আমায় ডাকো, এই কণ্ঠস্বর আমার খুঁজছে না মনে হচ্ছে। কে তুমি বাঁচায়? কে তুমি? একটিবার আমার সামনে এসে দেখা দাও। বাবা এই মাকে আর জ্বালা দিচ্ছি পুত্র, কোথায় পুত্র? ওরে পুত্র আবার সেই কণ্ঠস্বর ভেসে আসছে। এই কণ্ঠস্বর আমার খুব সেরা মনে করি, মনে হচ্ছে যুগ যুগ ধরে তার সাথে কোনো সম্পর্ক রয়েছে। সে তুমি বাটা, আর আরাম থেকে আমায় দেখো না বাটা। তুমি একটিবার আমার সামনে এসে আমায় দেখা দাও, তুমি একটিবার আমার সামনে এসে আমায় দেখা দাও। এটি পাণ্ডব জননী কর্তৃ, অর্জুন জননী কর্তৃ। প্রণাম প্রণাম দেবচরণে মাতার সাথে কোটি প্রণাম। আর কিছুক্ষণ পর শুরু হবে তোমার পুত্রদের সাথে আমার মহারণ। এমন সময় তুমি চলে এসেছো মাথায়। ওগো অর্জুন জননী কর্তৃ, ওগো পাণ্ডব জননী কর্তৃ। পুত্রটা তুই বারবার আমায় অর্জুন জননী বলে ঘোষণা করিস না পুত্র। তুই বারবার আমায় পাণ্ডব জননী বলে ঘোষণা করিস না। মা পাগল, অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? ওরে পুত্র তুই কি জানিস
কে তোর জন্মধাত্রী মাতা? তুই কি জানিস পুত্র, কে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে? কে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে? তুই কি জানিস? মাতা, আমি জানি না মাতা। মাতা, আমি জানি না কি আমার গর্ভধারণী, কি আমার জন্মধাত্রী। তবে আমি জানি মাতা, ওই অধীর মোর পিতা, ওই রাধাপুর মাতা। তবে আমি এটাও জানি মাতা, কোন ভাগিনী নারী আমাকে জন্ম দেবার পর ওই নদীর ওরে পুত্র। মাতা, তুমি কি জানো সে আমার গর্ভধারণী, সে আমার জন্মধাত্রী? তুমি কি জানো মাতা? ওরে পুত্র, আমি জানি কে তোকে জন্ম দিয়েছে, কে তোর গর্ভধারণী মাতা। আমি জানি পুত্র। তুমি জানো সে আমার জন্মধাত্রী, সে আমার গর্ভধারণী? তাহলে আমি বলে দাও না মাতা, সে আমার জন্মধাত্রী, সে আমার গর্ভধারণী। আমি বলে দাও না মাতা, আমি বলে দাও। ওরে ওরে পুত্র, যে তোকে জন্ম দিয়েছে, যে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে পুত্র, সেটি আর কেউ নয়, এই অভাগিনী হতভাগিনী অর্জুন। আমি বিশ্বাস করতে পারি না। ওরে ওরে পুত্র, তুই বিশ্বাস কর, তোকে তোকে আমি জন্ম দিয়েছি, তুই বিশ্বাস কর পুত্র। তুই তুই যে আমার প্রথম সন্তান, তোকে যে আমি গর্ভে ধারণ করেছি পুত্র, তুই বিশ্বাস কর। মা, তুমি আমার গর্ভধারণী। তাহলে তাহলে আমি শুধু পুত্র নই মাতা, আমি পুত্রেও। শুধু পুত্র বলে কত লোকে আমায় অপমান করেছে, শুধু পুত্র বলে কত লোক আমায় ঘৃণা করেছে। আমি শুধু পুত্র নই, আমি পুত্রেও, আমি রাজপুত্র, আমি পুত্রেও, আমি রাজপুত্র। এই মাগত ওরে পুত্র আমার, কত ভালো বাসা ওরে পুত্র আমার, এই তোমারই করুণা প্রেমা এই পৃথিবীতে ওরে পুত্র তোমারই করুণা প্রেমা এই পৃথিবীতে ওরে পুত্র মাগো তোমার মাগো তোমার সমস্ত ছেলেরা যখন তার মায়ের কাছে যায়, তার মা তাকে কত আদর করে তাকে কোলে তুলে দেয়। তুমি আমায় আদর করবে না মাতা, তুমি আমায় কোলে তুলে দিবে না? ওরে ওরে পুত্র, তুই আমার কাছে আয় বাবা, তুই আমার কাছে আয় সোনা। I'm
আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। সবার মুখে দেয়া আমি তোমার ভিতর বলিও আমি তো চিনতে পারলাম না মাতা। আমি তোমার গর্ভে জন্ম দিও আমি কেন তোমায় চিনতে পারলাম না। তুই আমার মনে বাচ্চা রেখে একটু তুই আমার মনে বাচ্চা রেখে একটু কি সুন্দর মায়ের কোল, কি স্নেহ মায়া মমতা মায়ের কোলে, কি সুন্দর মায়ের ভালোবাসা। আমায় কেন তুমি এরকম করে সরিয়ে রেখেছিলে মা? কেন আমাকে তুমি তোমার এই মায়া মমতা স্নেহ থেকে আমায় বঞ্চিত রেখেছিলে? কেন তুমি আমাকে রাস্তার ভাইয়ের ভালোবাসা থেকে দূরে সরিয়ে রেখেছিলে মাতা? আজকে তোমায় বলতেই হবে, আজকে তোমায় উত্তর দিতে হবে মাতা। ওরে পুত্র তাহলে তুই শুন, কেন কেন তোকে আমি আমার ভালোবাসা থেকে বঞ্চিত রেখেছিলাম? কেন তোকে আমি তোর চার ভাইয়ের ভালোবাসা থেকে দূর করে রেখেছিলাম? ওরে ওরে পুত্র আমি তোকে যখন গর্ভে ধারণ করেছিলাম, আমি তোকে যখন পৃথিবীর আলো দেখিয়েছিলাম, আমি যে কুমারী ছিলাম। ভগবান জন্ম দিয়েছিল বাবা, কেন তুমি আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলে? ওই নদীর জলে না ভাসিয়ে তুমি যদি আমার গোড়া থেকে আমাকে মেরে ফেলতে মাতা, মাতা কেন আমাকে জন্মের পর আমার গোড়া থেকে আমাকে মেরে ফেলোনি মাতা? কেন আমাকে গোড়া টিপে মেরে ফেলোনি? এই যদি মাগো আমায় জন্ম দিলে, ওরে পুত্র আমায় গলা তুলে লালাইলে, এই ভাষাইলে এই ভাষাইলে ওটাই কি ভাই আমার
ধন্য ধন্য এ মাতা আজিয়া দিন কালে এই মাতায় দিন কালে দিলে দল এই ধন্য ধন্য মায়ের তাহলে আজ তারিখে এসেছে মাতা আমার কাছে কোন অভিলাষে আমার কাছে ছিল মাতা সবাই যখন আমাকে শুধু পুত্র বলে অপমান করেছিল কই তখন তুমি একবার এসে বলনি ওরে তুই শুধু পুত্র নস তুই আমার সন্তান তুই কই কোনেও ওই মাতা একবারের জন্য তো তুমি আমাকে কোলে তুলে দাওনি তারপরে আজ কেন ছুটে এসেছো মাতা আমার কাছে কেন কি চাও তুমি ওরে ওরে পুত্র আমি চাই এই কুরুক্ষেত্রে যুদ্ধ করা ভাই ভাই করিস না তুই পাণ্ডব শিবিরে ফিরে চল তুই পাণ্ডব শিবিরে ফিরে চল না মাতা না না আমি কিছুতেই পাণ্ডব শিবিরে ফিরে যেতে পারবো না মাতা আমি যে দুর্যোধনকে কষ্ট দিয়েছি সবাই যখন আমাকে অপমান করেছিল ওই দুর্যোধন আমাকে অঙ্গ রাজ্যের রাজা বানিয়ে আমাকে মৃত্যু করেছিল মাতা আমি কিভাবে বিশ্বাস করবো মাতা পারবো না মাতা তুমি ফিরে যাও মাতা তুমি ফিরে যাও এ জীবনে তুমি হলে না তোমার ভালোবাসা পেল না বিধির কাছে ছবি আমি আরে জন যদি পাইব সে জনমে তোমাকে চাইব আমি আরে জন যদি পাইব সে জনমে তোমাকে আমি তোমায় কথা দিলাম মাতা তুমি চাও তো আমি তোমার ওই চার সন্তানের সাথে যুদ্ধ করবো না আমি তোমায় কথা দিলাম আমার চার ভাইকে আমি হত্যা করবো না হয় ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ওই কাণ্ডে ভারী অর্জুন থাকবে না হয় আমি থাকবো এই সারা পৃথিবীর মানুষ জানবে তুমি পঞ্চজনমী ছিলে পঞ্চজনমী থাকবে মাতা ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ওই অর্জুন থাকবে না হয় আমি থাকবো মাতা আমি তাই কথা দিলাম মাতা আমি তোমায় কথা দিলাম মাতা বিদায় 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 কোথায় 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 কোথায়
আমি কি করছিলাম? আমি তো আমার গর্ভধারিণী গর্ভধাত্রী মাতাকে কথা দিয়েছি যে আমি আমার 4 ভাইকে মারবো না। যাও যাও ভ্রাতাগণ যাও, আমি তোমাদের জীবন দান দিলাম, আমি তোমাদের জীবন ভিক্ষা দিলাম। একই সারথি আমার রোদ আমার রোদ আমার রোদ হঠাৎ থেমে গেল কেন? আমার রথের টাকা তো মাটির করতে পড়ে রয়েছি। না অর্জুন, দাঁড়াও অর্জুন, আমি তোমার সঙ্গে কিছুক্ষণ পরে রং করবো। দেখছো না আমার রথের টাকা কিভাবে মাটির করতে পড়ে রয়েছে? এই রথের টাকা আগে আমায় তুলতে দাও, তারপর আমি তোমার সাথে রং করবো, তারপর আমি তোমার সাথে রং করবো। অর্জুন অর্জুন, তুমি দাঁড়িয়ে দেখছো কি অর্জুন? এই তো সুবর্ণ সুযোগ, তুমি কর্ণকে হত্যা করো। আমি কর্ণকে নিজেদের হত্যা করতে পারবো না, আমি যখন অস্ত্র নিয়েছি কর্ণ নিজের অস্ত্র, আমি কিভাবে কর্ণকে হত্যা করবো? অর্জুন, আর তোমার মনে পড়ছে সেই কথা, তোমার পূর্বের কথা অভিমন্যুকে কিভাবে হত্যা করেছিল ধর্মী কর্ণ, তোমার মনে কোথায় ছিল তার ধর্ম, কোথায় ছিল তার জ্ঞান? তুমি কর্ণকে হত্যা করো, তুমি কর্ণকে হত্যা করো। তুমি যুদ্ধের জন্য
তৈরি হয়ে যাও করবো, মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও, মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও করবো। আর যেটা আগামী রোজে যখন ওই জায়গা ওজন তারপর আমি 10 টাকা করবো, তারপর আমি 10 টাকা করবো। আর বলে না আর যখন আমি আর আমি তোমাকে সমস্ত ধর্মের ছায়া নেব করে দাও। তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও করো, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। কুরুক্ষেত্রের যুদ্ধে অঙ্গরাজ কর্মের সন্দেহ পড়ে গেল আজ মাটিতে। এই সামান্য শব্দ নিয়ে রং করতে এসেছে শুধু পুত্র কর্ম, শুধু পুত্র কর্ম, শুধু পুত্র কর্ম। আজকের যুদ্ধে বিজয় লাভ করেছি, এই আনন্দের খবরটি আমি আমার মাতা ও চার ভাইয়ের কাছে পৌঁছে দেবো। মাতা আজকের যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি, মাতা। আর দিকে সেই হতো ভাগিনী করতে কাঁদতে কাঁদতে কর্ণের সংগ্রহে করছে না। হতে পারে না, ওরে পুত্র কর্ণ, তুই একটিবার মা মা বলে আমার কোলে আয় না, তুই একটিবার আমার কোলে আয় না পুত্র। ওরে আমি তোকে কত করে বলেছিলাম তোরা এই যুদ্ধ করিস না, এই অধর্মের পথ ছেড়ে দিয়ে তুই ধর্মের পথে আয়। আজ তুই আমাকে ছেড়ে চলে গেলি রে পুত্র। তোমার কেমন নির্মম পরিহাস দয়াময় ও বিধিরে হাই বিধাতা কি করিলে আমায় কেন হেল দুঃখ দিলে। আমায় মরণ দিলে কেন মা, আধিপতি ধরে হারাইলে যদি একদিন পুত্র দিলে। সেহ বিধি কেড়ে দিলে মা। তুমি কোথায় মাতা? আমার যাকে যুদ্ধে লাভ করেছি মাতা, তুমি কোথায় মাতা? দেখি মাতা, সে আমাদের চির শত্রু, সে আমাদের চিরকাল শত্রু রূপে বরণ করছি। ওই অঙ্গরাজ করবো, সুরপুত্র করবো, তার সন্দেহের উপরে তুমি অঝরে নয়নের জল ফেলছে কেন মাতা? অঝরে নয়নের জল ফেলছে কেন? না
সন্তান, আমার জ্যেষ্ঠ সন্তান যদি জ্যেষ্ঠ ভ্রাতায় অঙ্গরাজ হাই রে তোর চোখে পড়ে তুমি এত বড় কথা গোপন করে রেখেছিল মাতা। এই অপরাধ কর্মজি আমাদের দুষ্ট হতো, তুমি আগে কেন বলবি? তুমি যদি আগে বলতে তাহলে আমরা কুরুক্ষেত্রে মহাযুদ্ধ করতাম না মাতা। শুরুতে নাম ইন্দ্রপ্রস্থ, শুরুতে বসবো না পুরী সিংহাসন। আমি ধর্মরাজ বলছি মাতা, আমি যদি সবাই ধর্মের মধ্যে চলে থাকি তাহলে আজ আমি তোমাকে পুত্র হয়ে অভিশাপ দিলাম। এই নারী জাতি কোনোদিন গোপন কথা গোপন করে রাখতে পারবে না। ওরে ভুল করে এই মহাযুদ্ধে কেন করতে কেন ভাই ভাই করলি যুদ্ধ? কেন ভাই ভাই করলি যুদ্ধ? ঘটল ঘটা করে ভুল করে এই মহাযুদ্ধে কেন করতে কেন কেন তুমি আমাকে পাক সাজালে দয়াময়? কেন তুমি আমাকে বুঝে মায়ের কাঁদো এই জগৎ দিব দুধার বইয়ের কাঁদন রে আর ঘরের পরিবারের এই ঘরের পরিবারের কাঁদন কয়েকদিন পরে থাকে না। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে পুত্র চলে গেল এই বিধি আমার কেন বাঁধা দিল?
করি কি বিধি আমাদের সন্দেহটাকে আমরা শ্মশান ঘাটে নিয়ে যাবো চলো আমরা সৎকারের জন্য ওই শ্মশান ঘাটে নিয়ে যাবো চলো আমি তো অন্তর যাবেনি তাহলে আমি কেন বলনি ওই অপরাধ করেছিল আমার জ্যেষ্ঠ ভাতা শোনো অর্জুন আমি যখন তোমাকে আমার রূপ দেখিয়েছিলাম তখন তোমাকে বলেছিলাম অর্জুন এই কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক আপন স্বজনদের হারাতে হবে এই কর্ম ছিল তোমার সেই আপন স্বজন অর্জুন বিধাতার লেখানি অধীর পরিহাসকে মূর্তিকে হত্যা করতে পারে না অর্জুন পুরাণ বস্ত্র যেমন বস্ত্র ফেলে দিয়ে নবীন বস্ত্র ধারণ করতে হয় বিধাতার লেখানি অধীর পরিহাস ফেলে নিয়ে আমরা সমান ঘাটে গিয়ে এই প্রাণ বস্ত্র ত্যাগ করে আমরা নবীন বস্ত্র ধারণ করবো চলো অর্জুন আমরা করলে সৎকাজ করবো চলো এই প্রাণ বস্ত্র ত্যাগ করে আমরা নবীন বস্ত্র ধারণ করবো চলো অর্জুন